এরপরে একটা বাক্য শিখাবো, শুনবেন? শুনবেন? এই বাক্যটা যদি কেউ একবার 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 এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয়, সকলের যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে, তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে, সব কলব শেষ হবে, সব পানি শেষ হবে, লেকিন এটা নেকি লিখে শেষ হবে না। লেকিন এগুলো পড়ার টাইম কোথায় আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তরজমাটা করেন তো। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আস-সাজিম থেকে বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা। বন্ধু, তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বালাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু সাদাকা আবদি ওয়ালিয়াল হামদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত। কি বলছি বলেন? প্রত্যেকটা বালেগ পুরুষ যদি এই কথার উপর ইয়াকিন বানাতো, এই কথার তাকাজার উপর উঠতো, তাকাজা, এই কথার উপর ইয়াকিন বানানো এবং এর তাকাজার উপর উঠা, এটা একটা কি আছে বলেন? তাকাজা। কি আছে বলেন? তাকাজা। এটা কি আছে বলেন? তাকাজা। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত তাবিঈ, তাকে কেউ বলেছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিন মিনাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালি মিফতাহিল ওয়ালি মিফতাহিন ওয়ালি মিফতাহিন উসনান। কেন? চাবির জন্য কি দাঁত লাগে না? চাবির জন্য কি দাঁত লাগে না? এবার তিনি বললেন ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন? দাঁত ছাড়া চাবি খুলবে কেন? তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলেন।
আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থা হয় না, এটা আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থার তাবিজ, উস্তাদের তনখা দিতে পারছি না। আল্লাহর কসম পড়ো বন্ধু 100 বার, একটা গোলাম আজাদের সুযোগ নাই। গোলামি নাই, আজাদ করবেন কিভাবে? কি 50 লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষটাকে রেহাই করা যায় না, ঠিক না বেজি? আজীব কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন একটা গোলাম আজাদ করলে কি দিব জানো? একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন একটা গোলাম যদি কেউ আজাদ করে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। فلقتحم العقبة فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. سبحان الله. والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة. رب العالمين বলেন গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা, আজকের ফিলিস্তিনি কোনো মানুষকে খাদ্য দান করা, আল্লাহর কসম এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোনো মাদ্রাসায় এসে কোনো এতিম বাচ্চাকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে না? কোনো বিধবার মুখে লোকমা তুলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি, কোনো এতিমকে খাদ্য দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কি বলছি? মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে ফেলো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। এবার রাসূল বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে পড়ে, 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার। আল্লাহর নবী বলেন ফালাহু আইদিলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি পেয়ে যাবে। কয়টা গোলাম আজাদ? এবার একটা গোলাম আজাদ করলে কি? একটা গোলাম আজাদ করলে কি? সুবহানাল্লাহ বলে। এবার 4টা গোলাম আজাদ কেমন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা নগদ পুরস্কার দিবেন, 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার ফালাহু আইদিলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 2 নাম্বার অকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জা বিল হাসানা, একটা হাসানা নিয়ে যে আসবে, একটা হাসানা নিয়ে আসবে, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। কি কি বলে কোরআন? কি বলে? মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসে, হাসানা কি নিয়ে আসে? হাসানা, বলেন হাসানা।